ছাদ বাগানে গাছ করতে গেলে দরকার বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণ পদ্ধতি জেনে রাখা এবং প্রচুর পরিমাণ গাছ বিভিন্ন গাছ থেকে অতিরিক্ত গাছ করার জন্য আপনাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। আজকের ভিডিও থেকে আমি জানাবো আপনার ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছগুলো থেকে যখন নতুন নতুন চারা গাছ করবেন বা যখন যে কোনো গাছের গোড়া বা শিকড় পচন ধরবে, সেই গাছগুলোকে পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য আপনাকে যখন ডাল কেটে গ্রাফটিং বা ডাল কেটে নতুন চারা গাছ তৈরির বন্দোবস্ত করতে হবে, তখন আপনি একটা বিশেষ পাউডারের আপনি অবশ্যই শরণাপন্ন হবেন। আর সেই পাউডারটি কী, কীভাবে এই পাউডারটি ব্যবহার করতে হয় এবং নতুন ছাদ বাগানি থেকে পুরনো ছাদ বাগানি প্রত্যেকে যদি এই পাউডারটির ব্যবহার বিধি জেনে রাখেন, তাহলে অবশ্যই অনেক উপকৃত হবেন। তো আসুন আজকের ভিডিওটি জেনে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় অনেক ডাল থেকে চারা তৈরির গাছ কিন্তু দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু ডাল থেকে তৈরি করা গাছ। আর এই ডাল থেকে তৈরি করা গাছের তৈরির জন্য আমি সাহায্য নিয়েছি যে পদার্থটির, সেটি হলো এই কাটিং এড বা রুট হরমোন পাউডার। আপনারা যারা অবশ্যই এই কাটিং এড বা রুট হরমোন পাউডার সম্পর্কে জানেন, অবগত আছেন, তারা নিশ্চয় জানেন এই পাউডারের জাদুকারী গুণ। তো আসুন এই পাউডারটি কী বা কেমন দেখতে বা ব্যবহার কেমন করে করতে হয় আপনাদের একটু বলে দিন। যে কোনো নতুন চারা গাছে যখন আপনি ডাল কাটা হয় এবং ডাল কেটে যখন নতুন চারা গাছ বানানো হয়, তখন কিন্তু এই কাটিং এড বা রুট হরমোন পাউডারের শরণাপন্ন হতে হয়। কিভাবে শরণাপন্ন হতে হয় এটা আমাদের অনেকের জানা নেই। প্রথমেই আপনি ডালের যে অংশটি কাটবেন, সেই অংশের নিম্নাংশে অর্থাৎ যেটি মাটির মধ্যে আপনি পুঁতবেন, সেই ডালের নিম্নাংশে আপনি এই কাটিং এড বা রুট হরমোন পাউডার মিশ্রণ করে নেবেন, অর্থাৎ মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আপনি ওই ডালটাকে কিন্তু মাটিতে রোপণ করে দেবেন। ধরুন এই ডালটি আপনি পুঁতবেন এবং এর নিচের অংশটায় এই রুট হরমোন পাউডারের মিশ্রণ করে নেবেন এবং রুট হরমোন পাউডারটি এই মুহূর্তে দেখুন আপনারা একদম গুঁড়ো আকৃতির, এটি কিন্তু অত্যন্ত কার্যকরী। এবারে পরবর্তীতে যখন আপনি এই রুট হরমোন পাউডার ব্যবহার করবেন, তখন কি করে ব্যবহার করবেন? আপনি 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম আপনি এই কাটিং এড বা রুট হরমোন পাউডার নেবেন। এই জলে গুলে নেওয়ার পরে সেই জলটা যদি আপনি স্প্রেয়ার করে একদম সরু করে গাছের গোড়াতে দিতে পারেন, তাহলে অত্যন্ত ভালো বা চমকপ্রদাহ কাজ পাওয়া যাবে। প্রিয় দর্শক, এই কাজটি যদি আপনি যে কোনো ডাল বসানোর পরবর্তী সময় থেকে আপনি করতে পারেন, একটিও গাছ কিন্তু মরে যাবার সম্ভাবনা থাকে না। প্রত্যেকটি গাছ থেকে কিন্তু নতুন পাতা অর্থাৎ নতুন প্রাণের অস্তিত্ব কিন্তু পাওয়া যায়। এবার আসি, যে কোনো গাছের যদি ডাল পচন লেগে যায় অর্থাৎ পচনযুক্ত ডাল থেকে থাকে বা গাছের গোড়াটা বা শিকড়টা যদি পচে যায়, তাহলে কিন্তু এই কাটিং এড বা রুট হরমোন পাউডারের ব্যবহার আপনাকে করতে হবে বা করা শিখতে হবে। একইভাবে আপনি গাছের গোড়াতে যখন জল দেবেন, সেই জলের সঙ্গে কাটিং এড বা রুট হরমোন পাউডার ভালো করে গুলে নিয়ে আপনাকে দিতে হবে গাছের গোড়াতে। এতে কি হবে, শিকড়গুলো আবার পুনরায় পুনরুজ্জীবিত হবে এবং গাছ ধীরে ধীরে কিন্তু আবার নতুনভাবে বাঁচার শক্তি যোগান পাবে। তাই যারা ভারত, বাংলাদেশ বা অন্যান্য দেশে থাকেন, প্রত্যেকে কাটিং এড পাউডার কিন্তু নিয়ে নেবেন। কাটিং এড পাউডার যারা ভারতে থাকেন, এই কাটিং এড নামে এই পাউডারটিই নেবেন। এটি কিন্তু লিভিক্স কোম্পানির খুব ভালো কাজ দেয় এবং এর কন্টেন্ট দেখুন IBA, NNA, PHB, H3, BO3, ভিটামিনস ইত্যাদি কিন্তু থাকে। এটি কিন্তু প্রত্যেকটি গাছের নতুন চারাগাছ তৈরির জন্য, নতুন প্রাণের সঞ্চয়ের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে।
প্রিয় দর্শক, এইভাবে ছাদ বাগানে নতুন চারাগাছ তৈরি, গাছের পুনরায় পুনরুজ্জীবিত করা বা গাছকে কোনো মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলার জন্য আপনি এই কাটিং হেড বা রুট হরমোন পাউডার কিন্তু ব্যবহার করবেন নির্দ্বিধায়। যারা নতুন ছাদ বাগানি তারা যদি একটু বেশিও দিয়ে ফেলেন কোনো অসুবিধা নেই। প্রতি 10 দিন অন্তর এটি দেওয়া যায়, 1 সপ্তাহ অন্তর দেওয়া যায়, আবার 3 দিন অন্তর দেওয়া যায়। আপনার হাতে সময়ের উপর নির্ভর করে আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।